আল্লাহ বলছেন ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে নবী, মানুষ যখন আপনাকে আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করবে, আপনি তখন জবাবে বলে দিন আমি খুব নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আমি কেউ ডাকলে আমি সাড়া দেই। দোয়া করলে আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি দোয়া কবুল করব। তো আল্লাহ যা অর্ডার করেন সেটা মেনে চলার নামই ইবাদত। আল্লাহ যা নিষেধ করেন সেটা পরিত্যাগ করার নামই ইবাদত। এজন্য দোয়া করতে বলেছেন আল্লাহ, তাই দোয়া করাটাও একটা ইবাদত। قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة। প্রিয় নবী বললেন দোয়াটাই ইবাদত। এজন্য দোয়া করা থেকে কখনো বিমুখ হওয়া যাবে না। যে ব্যক্তি যত বেশি দোয়া করে আল্লাহ তার উপর তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দোয়া থেকে বিমুখ হয়, কোরআনের ভাষায় সে অহংকারী। আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে দোয়া করে না, বরং সে বিমুখ থাকলো, নিজেকে সে স্বয়ং সম্পূর্ণ মনে করলো। অহংকারী কোন রকমের অবস্থান আমার কাছে নেই, তাদেরকে আমি পছন্দ করি না। আর যে আমার কাছে বেশি চায় সে প্রমাণ করে যে সে আমার কাছে ছোট। এজন্য দোয়া শব্দের অর্থই হলো হুয়া ইজহারু গায়াতি তাদাল্লুলি ওয়াল ইফতিকার। দোয়া হলো চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ, এনকেসারি প্রকাশ, দারিদ্রতার প্রকাশ। আল্লাহর কাছে দোয়া মানে হলো আল্লাহকে বলা, হে আল্লাহ আমার মতো ছোট অসহায় আর কেউ নাই। এজন্য মানুষ যখন দোয়া করে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم من لم يدعو الله غضب عليه। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপরে নাখোশ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহর নাখোশি থেকে, অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতে হবে। এই দোয়া হচ্ছে সব ইবাদতের মাঝে সেরা ইবাদত। قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। দোয়া হলো ইবাদতের মগজ। দেহের মাঝে মগজ যেমন, ইবাদতের মাঝে দোয়া তেমন। আমরা যে নামাজে দাঁড়াই পুরাটা নামাজই তো দোয়া। আমরা সেজদায় গিয়ে দোয়া করি, দুই সেজদার মাঝখানে দোয়া করি, রুকু থেকে দাঁড়াইয়া দোয়া করি, তাশাহুদ পড়ার পরে দোয়া করি, নামাজের সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলে আমরা দোয়া করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়া। আমরা ঘর থেকে বের হতে দোয়া করি, ঘরে ঢুকতে দোয়া করি, গাড়ি তুলতে দোয়া করি, গাড়ি থেকে নামতে দোয়া করি, খাওয়ার শুরুতে দোয়া করি, টয়লেটে যাইতে দোয়া করি, টয়লেট থেকে বের হয়ে দোয়া করি, খাবার শেষ করে দোয়া করি, ঘুমানোর আগে দোয়া করি, ঘুম থেকে উঠেও আবার। আমাদের পুরাটা জীবন দোয়া দিয়ে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি দোয়া করবে তার উপরে আল্লাহ তত বেশি সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। মুখুল ইবাদা বলা হয়েছে। এজন্য দোয়া বেশি বেশি করা লাগবে। দোয়ার তাৎপর্য নিয়ে কথা বলতে গিয়ে প্রিয় নবী বলেন
লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে প্রিয় আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। দোয়া অনেক প্রিয় আমল, আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় আমল নাই। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তখন সে প্রমাণ করে তার একজন রব আছে, সে তার মুহতাজ। আর যে ব্যক্তির রব আছে তার কোনো টেনশন থাকার কথা না। এই জন্য রাসূল বলেন, দোয়া সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনের কাছে অস্ত্রের মতো। যদি আপনার প্রতিপক্ষ থাকে, তার সাথে আপনার যুদ্ধ করা লাগে, তাহলে আপনি অস্ত্রের আশ্রয় নেন, অস্ত্রের মাধ্যম নেন প্রতিপক্ষ থেকে নিজেকে হেফাজতে রাখার জন্য। পৃথিবীতে যার কাছে যত বড় অস্ত্র আছে, ওই ব্যক্তি অন্যের তুলনায় নিজেকে তত শক্তিশালী মনে করে। প্রিয় নবী বলেন, এই দোয়া হলো মুমিনের অস্ত্র। তাই যে মুমিনের রব আছে, তার ক্ষতি করবে, তার উপর বিজয়ী হয়ে যাবে এমন শক্তি আর নেই। মুমিন যে কোনো বিপদে মুসিবতে পড়ে যাবে, তখন সে রবের কাছে দোয়া শুরু করবে। আল্লাহ নিজেও শিখিয়েছেন, ফাস্তাঈনু বিসসবরি ওয়াসসালাম, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। তাই প্রিয় নবী যখনই মুসিবতে পড়ে যেতেন, বিপদ দেখলে তিনি নামাজে দাঁড়াইয়া যেতেন। সুবহানাল্লাহ। কারণ আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। প্রিয় নবী বলেন, ব্যক্তি যখন সিজদায় যায়, সে তার রবের খুব নিকটে চলে যায়। তাই সিজদা গিয়ে তোমার যত দোয়া আছে সব তোমার রবের কাছে বলতে শুরু করে দাও। আপনি আপনার রবের কাছে আশ্রয় চাইলেন। বাড়িতে ডাকাত ঢুকছে, ওসি সাহেবকে ফোন করে যে আমার বাড়িতে ডাকাত ঢুকছে, দারোগা সাহেব, ওসি সাহেব প্রোটেকশন দেন। ওসি সাহেবের কাছে অস্ত্র আছে, ক্ষমতা আছে। ডাকাতের কাছে যেই পরিমাণ অস্ত্র গুলি আছে, প্রশাসনের কাছে আরো বেশি আছে। ডাকাতের কাছে যেটা আছে সেটা অবৈধ, প্রশাসনের কাছে আছে যেটা সেটা বৈধ। প্রশাসন আসলে ডাকাত শুনলে পালায়া যায়, কারণ ডাকাত জানে সে আমাকে ধরার ক্ষমতা রাখে, মারার ক্ষমতা রাখে, জেলে দেওয়ার ক্ষমতা রাখে, আবার প্রয়োজন বোধে সে আমাকে গুলি করার ক্ষমতাও রাখে। এটা সবটাই তার জন্য বৈধ। আমার কাছে যা আছে সব অবৈধ। আমার বন্ধু, যদি আমরা ওসির প্রোটেকশন চাই, প্রশাসনের প্রোটেকশন চাই, নিজেকে নিরাপদ রাখার জন্য, প্রিয় নবী শিখাচ্ছেন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর প্রোটেকশন চাইবে। তাই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এগুলো আমাদের জন্য শিক্ষা। বিপদ মুসিবত আমাদের জীবনও কম বেশি আসে। ইংরেজি একটি প্রবাদ আছে, লাইফ ইজ স্ট্রাগল। জীবন হলো সংগ্রামের নাম। এখানে সুখ যেমন আছে, দুঃখ আছে। বিপদ মুসিবত কার নাই? মাথা আছে যতক্ষণ, ব্যথাও আছে ততক্ষণ, জীবন আছে যতক্ষণ, সুখ দুঃখ দুটা থাকবে ততক্ষণ। যিনি রাষ্ট্রের সবার প্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাদের জীবনও কি বিপদ মুসিবত নাই? রোগ শোক, বিপদ মুসিবত সবার আছে, আমার আপনার সবার। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, রাসূল থেকে শিখে নিন। যখন বিপদ মুসিবত আসবে কিভাবে দোয়া করতে হয়। রাসূল নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাঝে দোয়া আছে, নামাজের দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। সিজদায় যাবেন, বান্দা রবের কাছে চলে যাবে, মনের কথা খুলে বলবে, উদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো, আল্লাহকে আমি তো কবুল করবই। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দোয়া করে না, দোয়া শিখেও না, দোয়া জানেও না, ঘুমানোর সময় দোয়া করে না, না দোয়া করে ঘুমায়, এমন লোক আছে না? ঘুম থেকে উঠে যে দোয়াটা করতে হয় সেটা শিখে নাই, এমন আছে না? বাচ্চা জন্ম দিচ্ছে, স্ত্রীর বিছানায় গেলে স্ত্রীর সাথে সম্পৃক্ত হওয়ার আগেও দোয়া আছে, আসেনি?
ও দোয়া জানে না, শুধু বাচ্চা প্রসব করতেছে, জন্ম দিচ্ছে। এখন ওই বাচ্চাগুলোর উপরে শয়তানের প্রভাব থাকে। আর যে ব্যক্তি স্ত্রীর বিছানায় যাওয়ার আগে দোয়া করে নেবে, আল্লাহুম্মা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, ও আল্লাহ আমি আমার স্ত্রীর বিছানায় যাচ্ছি, আমাদেরকে শয়তানের কুদৃষ্টি থেকে হেফাজত করো। আপনি যে এখানে বসে আছেন, আপনি শয়তানকে দেখেন না, কিন্তু শয়তান আপনাকে দেখে কিনা? আপনি টয়লেটে যাচ্ছেন, কাপড়টা তোলা দিয়েছেন, আপনার লজ্জাস্থান, আপনি শয়তানকে দেখেন না, দুষ্ট জিন শয়তান টয়লেটে আছে, সে কি আপনাকে দেখে না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আপনি দোয়া করে আল্লাহর আশ্রয় নিয়ে নেন, শয়তান আপনার আর ক্ষতি করতে পারবে না। এই দোয়া যে ব্যক্তি পড়ে টয়লেটে ঢোকে, শয়তান তখন আর তার লজ্জাস্থান দেখেই না। আল্লাহ হায়েল তৈরি করে দেয়, অন্তরায় তৈরি করে দেয়। যে ব্যক্তি স্ত্রীর বিছানায় যাওয়ার সময় এই দোয়াটা পড়ে, ওয়াজান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, হে আল্লাহ আমার স্ত্রীর সংসর্গ নিলে তুমি যে সন্তান রিজিক আমাকে দেবে, রিজিক মানে সন্তান, ইন্না আওলাদাকুম মিন রিজকিকুম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় তোমাদের সন্তানেরা তোমাদের রিজিকের অংশ। তোমার টাকা পয়সা যেমন রিজিক, তোমার সন্তানও রিজিক। এখন আপনি বলছেন আল্লাহ তুমি যে সন্তান আমাকে দেবে, ওই শয়তান থেকে আমার সন্তানকে তুমি হেফাজত করো। তাহলে সন্তানের উপরে শয়তানের প্রভাব থাকে না। দোয়া না করে ঘুমিয়ে যায়, দোয়া না করে খায়, দোয়া না করে টয়লেটে যায়, দোয়াই করে না, জানেও না, শিখেও না, এমন হাজার হাজার মুসলমানের সন্তান আছে। আপনারা যেন তা না হন। প্রিয় নবীর শিখানো দোয়াগুলো মুখস্থ করবেন। আল্লাহর হাবিব বলছেন, ইন্না আযাযান নাসি মান আজিজা মিনাদ দুআ, মানুষের মাঝে সবচেয়ে অক্ষম মানুষ হলো সে যে ব্যক্তি দোয়া করতে অক্ষম হয়। মানুষের মাঝে অক্ষম কে? কই যে লুলা, ন্যাংরা, খোঁড়া, চোখে দেখে না, কানে শোনে না, হেরি দিয়ে কোনো কাম হয় না, সে কোনো কামে সক্ষমতা রাখে না, প্যারালাইজড, অক্ষম। রাসূল বলে না, অক্ষম সে যে দোয়া করতে অক্ষম। আপনাকে আমি বললাম ভাইজান খাবার শুরু করেছেন, খাওয়ার আগে দোয়া আছে পড়েন তো। কয় হুজুর জানি না। গাড়ি কিন্তু স্টার্ট দিচ্ছে, সবাই গাড়িতে উঠলে যে দোয়া আছে, এই যে গাড়িতে ওঠেন দোয়া আছে না? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هبن علينا سفرنا هذا واتب عنا بعدا اللهم هبن علينا سفرنا هذا واتب عنا بعدا اللهم إنا نعوذ بك من عساء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل। প্রিয় নবী এগুলো পড়তেন। আপনাকে আমি বললাম যে রওনা তো দিছি, সফরের দোয়া পড়েন, আপনি মুস্কি হাসি দিয়ে বললেন হুজুর জানি না, আপনি অক্ষম। এই ভাই খেতে বসেছেন, দোয়া পড়েন, খাবারের দোয়া, বল হুজুর আমি তো জানি না, আপনি অক্ষম। ঘুমের সময় ঘুমাবেন, আপনাকে বলা হলো দোয়াটা পড়ে ঘুমান, দোয়া আছে না? কি দোয়া আছে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি হুজুর আমি জানি না, আপনি অক্ষম। ইন্না আযাযান নাস মান আযাযা মিনাদ দুআ, অক্ষমদের অন্তর্ভুক্ত হবেন না। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। প্রিয় নবী বলেন তোমাদের রব আল্লাহ বড় লাজুক, তিনি বড় লজ্জাশীল। মিন আবদিহি দারাফা ইয়াদাইহি ইলাইহি বিদাওয়া আইয়ারুদ্দাহুমা সিফরান লাইসা ফীহিমা শাই। তোমাদের রব বড় লাজুক, যখন তার কোনো বান্দা তার কাছে
দোয়া করে 2 হাত তোলে, ওই 2টি হাত খালি হাতে ফিরাতে তিনি বড় লজ্জা পান, তাই তিনি খালি ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। বান্দা তার রবের কাছে 2 হাত তুলেছে, আর রব তার 2 হাতে কিছু না দিয়া ফিরাইয়া দিছে। এটা আল্লাহ করে না, তিনি বড় লাজুক, তিনি শরম পান। আর কারণও আছে, কারণ হচ্ছে আল্লাহর মতো বড় দাতা আর কেউ নাই। আমরা দানশীল কাকে বলি? যে লোকের কাছে চাইলে দেয় না, সে কি দানশীল? দানশীল শব্দটা তো ওই ব্যক্তির সাথে মানায়। আমরা বলি হাজী মহসিন অনেক বড় দানশীল ছিলেন, হাতেম তাই অনেক বড় দানবী দানশীল ছিলেন। দানশীল বলে ওই লোককে যার কাছে হাত পাতলে দেয়। মাঝে মাঝে এমনও হয় যে পকেটে নাই, হাওলাত কইরাও দেয়। নিজের জন্য রেখেছিল খাবে, ভিক্ষুক চেয়েছে, নিজে না খাইয়া দিয়া দিছে। অবস্থা এমন ছিল যে কেউ ভেবেছে দেবে না, এই লোকটার কাছে চাইয়া লাভ নাই, এখন সে নিজেই বিপদে আছে, কিন্তু সে তার কাছে চাইছে, বিপদ অবস্থায়ও দিয়া দিছে। এই কথাগুলো যখন মানুষের কানে কানে যায়, তখন মানুষ বলে এই লোকটা সত্যি একজন দানশীল। এবার বলুন তো, যত দানশীল আছে, আল্লাহ কি সবার মাঝে সেরা দানশীল নয়? তিনি এমন এক দাতা যে জীবনে তাকে একবার আল্লাহ বলে ডাকে নাই, এমন লোককেও কোটি কোটি টাকার মালিক বানিয়ে রাখছে। যারা নাস্তিক, আল্লাহকে ডাকা দূরের কথা, আল্লাহ যে আছে এটা স্বীকারও করে না। আল্লাহ চাইলে অক্সিজেন বন্ধ করে দিতে পারতেন না? কাঙ্গাল বানিয়ে দিতে পারতেন। আল্লাহ হলেন সবচেয়ে বড় দয়ালু দাতা। এই জন্য তার দরবারে হাত তোলার পরে তিনি দেবেন না, এটা তার দাতা শব্দের সাথে, দানশীল শব্দের সাথে যায় না। এই জন্য শয়তানের মতো নিকৃষ্ট মাখলুক সে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ তাকেও ফিরাইয়া দেন নাই। যে শয়তান আল্লাহর কথাই শুনলো না, অহংকার করলো, আদমকে কেন সেজদা দিলা না, সে উল্টা পাল্টা যুক্তি আল্লাহকে দিতে শুরু করলো। আল্লাহ তার উপর রাগ করলো, জান্নাতের সীমা থেকে বের করে দিল। তার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহর অসন্তুষ্টটা কিয়ামত পর্যন্ত তার উপরে চলমান থাকবে। সে নিকৃষ্ট অসন্তোষওয়ালা শয়তান আল্লাহকে বলে, রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। তিনি এত বড় দাতা, তিনি বলে, যা তোর দোয়াও কবুল করলাম। তো আল্লাহ যদি শয়তানের দোয়াও কবুল করে, আপনারটা কবুল করবে না বলল কি? এই জন্য প্রিয় নবী বলছেন যে আল্লাহ তাআলা 2 হাত তুললে তিনি খালি হাতে ফিরাতে লজ্জা পান। এই হাদিস দিয়ে বোঝা যায় আল্লাহ কিছু না কিছু দেন। তাহলে আমাদের যাদের দরকার, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া দরকার আছে না নাই? আমরা এমপির কাছে চাই, মন্ত্রীর কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, ওর কাছে, ওর কাছে, এই কমে আমরা ফুটু। কিন্তু আল্লাহর কাছে যিনি সবচেয়ে বড় দাতা, তার কাছে অনেকেই বেখবর, চাই না। দোয়া এমন একটা অস্ত্র, এটা এতটাই গুরুত্বপূর্ণ। প্রিয় নবী বলেন, লা ইউরাদ্দুল কাদারু ইল্লা বিদুআ, আল্লাহ যে সিদ্ধান্ত নেন সেটা পরিবর্তন পৃথিবীর কেউ করতে পারে না। তবে দোয়া এমন এক অস্ত্র, দোয়ার কারণে আল্লাহ সেটাও পরিবর্তন করেন। তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তাকদীর চেঞ্জ হয় না। লা ইউরাদ্দু, কেউ চেঞ্জ করতে পারে না। তবে ইল্লা বিদুআ, দোয়ার ক্ষমতা এত বেশি। কারণ দোয়া আপনি করতেছেন কার কাছে? কথা বলুন, কার কাছে? তো তাকদীর লিখেছে কে? তো যিনি লিখছেন তিনি আবার পরিবর্তনের ক্ষমতাও তার। যে হাকিম জামিন দেয়, সে হাকিম আবার জামিন ক্যান্সেলও করে, অধিকার আছে তার।
তাআলার কাছে দোয়া করলে দোয়াকে আল্লাহ এতটাই ভালোবাসেন, আপনার জন্য যা লিখেছিলেন তিনি চাইলে সেটাও পরিবর্তন করে দেন, দোয়ার কারণে করেন। قال النبي صلى الله عليه وسلم الدعاء ينفع بما مما نزل ومما لم ينزل। তোমার উপরে যে বিপদ এসেছে, যে বিপদ আসে নাই, দোয়া দুটার ব্যাপারে উপকারী হয়ে যায়। চলমান বিপদ দোয়ার কারণে আল্লাহ সেটাও দূর করে দেন, আবার যে বিপদ আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে ফেলেছেন দোয়ার কারণে সেটাও আল্লাহ সরাইয়া দেন। সুবহানাল্লাহ, কি দারুণ জিনিস দোয়া। ইউনফাউ বিহি মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। চলমান বিপদ চলছে, নাজিল হয়ে গেছে, অলরেডি বিপদ এসে গেছে। প্রিয় নবী বলেন দোয়ার কারণ উপকার হবে। তুমি আল্লাহকে বলো, আল্লাহ যে বিপদটা আমার উপর চলছে তুমি দয়া করে দূর করে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, একটু মন থেকে জবাব দিন তো, চলমান বিপদটাও দূর করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোনো সন্দেহ নেই। পৃথিবীর কেউ যেটা পারে না আল্লাহ সেটাও পারেন। ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে আর বাঁচবে না সপ্তাহখানেক, এরপরও 10-12 বছর সুস্থ অবস্থায় বেঁচে আছে, এমন ঘটনা। আমার এক মুসল্লি, আমার পরিচিত জন, ক্যান্সারে আক্রান্ত, বয়স 70-র কাছাকাছি। গত পরশুদিন কথা হলো, বলল হুজুর শেষ পরীক্ষায় ডাক্তার বলছে ক্যান্সারের কোনো জীবাণু এখন আর নাই। আমি বিস্মিত হলাম, এমনও হয়? জি হুজুর, ডাক্তার বলছে এখন আর জীবাণুই নাই। বিপদ মুসিবত যতেও আসুক, যত বড় আসুক, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ বলে আমি আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। আমরা যে মৌলিক 6টি জিনিসের উপর বিশ্বাস করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, শেষে কি মিনাল্লাহ। এজন্য আপনার উপর যে বিপদ আসছে আপনি ভাববেন না দোয়া করে লাভ নাই, না, আসছে তো আল্লাহর কাছ থেকে। এজন্য দোয়া। এখন কোন কোন বিষয় দোয়া করবো? অনেকে মনে করে এত ছোটখাটো বিষয় আল্লাহর কাছে দোয়া করব না, বিষয়টি যতই ছোট হোক আল্লাহর কাছে দোয়া করবেন। قال النبي صلى الله عليه وسلم لا يسأل أحدكم ربه حاجته كلها حتى يسأل شسعا عليه إذا انقطع। তোমাদের প্রত্যেক মানুষের উচিত তোমাদের যত চাহিদা আছে সব চাহিদা আল্লাহর কাছে পেশ করবে। তোমাদের সকলের উচিত তোমার যত রকমের প্রয়োজন আছে সব আল্লাহর কাছে বলবে। ইভেন তোমার যদি জুতার ফিতাটা ছিঁড়ে যায়, বাজারে রওনা দিয়েছো কিনবা, তখন আল্লাহর কাছে দোয়া করে যাইবা। তুমি আল্লাহরে বলবা, আল্লাহ আমি বাজারে একটু জুতার ফিতা কিনতে যাই, তুমি এটা সহজ করে দাও। বাজারে আপনি কিনতে রওনা দিছেন, পথে অ্যাক্সিডেন্ট কইরা মরে গেছে, এমন ঘটনা আছে না? জুতার ফিতা কিনা হইলো আর রওনা দিছেন, অ্যাক্সিডেন্ট করছেন, হাসপাতালে চলে গেছে। আল্লাহ যদি আপনাকে নিরাপত্তা না দেয়, উপায় নাই, রাস্তার এই পাশ থেকে ও পাশে যেতে পারবেন না। কিছুদিন আগে আমার এক ক্লাসমেট এই মসজিদে জুমা পড়লো, 2001-এ কামিল দিয়েছি, এরপরে ভাইয়ের সাথে আর দেখা হয়নি, 21 বছর পরে দেখা হলো। আমি দেখে চিনতে পারলাম না, উনি পরিচয় দেয়াতে এবার চিনে ফেললাম। দেখি উনার একটা চোখ নাই। আপনাদের গুলিস্তানে এখন উনি বড় ব্যবসায়ী। আমি বললাম, ভাই আপনার তো 2 চোখই ছিল ছাত্র জীবনে, মনে পড়ে গেছে, পরিচয় দেওয়ার পরে তো সব মনে পড়ে গেছে। 21 বছরের ব্যবধানে আমার দাঁড়িয়ে তো পাইকে গেছে। উনি বললেন যে হ্যাঁ,
রাস্তার এই পাশ থেকে ও পাশে যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য, রাতের বেলা ইশারের নামাজ পড়ব। উল্টা দিক থেকে একটা সাইকেলওয়ালা আইসা আমার গায়ের উপরে পড়লো। আমি সাইকেলের তলায় পড়ে গেলাম। সাইকেলে যে ব্রেক ধরে চিকন যেটা, এটা আমার চোখের ভিতর ঢুকে গেল, পুরাটা চোখ একসাথে বের হয়ে গেল। আজি বলেন কি, সাইকেলের লগে এরকম হয়? হলো তো। আমি চোখটা হাতে লইয়া তারপর আমার দোকান, ওই পাশে দোকানে গেলাম। লোকজন আমাকে ধরলো, হাসপাতালে পাঠালো। ঢাকায় কয়েক জায়গায় চিকিৎসা করলাম। ডাক্তাররা বললো যে কিচ্ছু হবে না, ভারত চলে যান। ভারতে যাওয়ার পর ওরা চেক টেক করে বললো যে এই চোখ আর ফিরে আসবে না, কারণ তার মার যা আছে চোখের সব কেটে গেছে, ছিঁড়ে গেছে সব। একটা সাইকেলের সাথে ধাক্কা খাইয়া এমন হয়? হলো তো। যদি আল্লাহ আপনাকে আমাকে হেফাজতের চাদর থেকে একটু সরাইয়া দেয়, আমরা এক সেকেন্ডও ভালো থাকতে। এই জন্য প্রিয় নবী বলেন, তুমি যদি তোমার একটা জুতার ফিতা ছিঁড়ে যায়, সেটা আল্লাহর কাছে চাইও। আর আল্লাহ যেহেতু কোরআন মাজিদে বলছেন দোয়া তিনি কবুল করেন, তাই দোয়া কবুল হয় এ বিশ্বাস অন্তরে লালন করতে হবে। যার অন্তরে বিশ্বাস তৈরি হয় না, তার দোয়া কবুল হবে না। কারণ যে দোয়া করে তিনি আল্লাহ ওই ব্যক্তির অন্তরের দিকে আগে তাকান। যে কোনো আমলের ব্যাপারে আল্লাহর মূলনীতি হলো তিনি আগে তাকান কলবের দিকে, যে তার কলবের অবস্থা কি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার সুরতের দিকে তাকান না, তুমি কি বলছো তা শোনেন না, তুমি কত টাকা খরচ করছো মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, তিনি দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তিনি প্রথমে তাকান তোমার কলবের খবর কি। قال النبي صلى الله عليه وسلم انا عند ظن عبدي بي। সহিহ বুখারীর riwayat হাদিস কুদসি, আল্লাহ তাআলা বলেন, قال تعالى انا عند ظن عبدي بي, আমি আমার বান্দার কাছে সে আমাকে কেমন মনে করে তার আলোকে উপস্থিত হই। তা আপনি বিপদে পড়ে যদি মনে করেন যে না এই বিপদ থেকে আল্লাহ বাঁচাইবো কেমনে, তাহলে আল্লাহকে তোরে আমি বাঁচাই না। আর যদি আপনার ঈমান ইব্রাহিমের মতো হয়, সামনে আগুন, ইব্রাহিম বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা, আমার আল্লাহ এনাফ। জিবরিল আমিন বলে আলাকা হাজা, সাহায্য লাগবে, ইব্রাহিম বলে না, আল্লাহ আছে এনাফ। আল্লাহ বলেন আমি যখন দেখলাম আমার উপর ইব্রাহিমের এত বিশ্বাস, আমি আগুনের ফুল বাগান বানাই দিয়েছি, সুবহানাল্লাহ, এয়ার কন্ডিশন বানাই দিয়েছি। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম, ও আগুন ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ দোয়া কবুল করে না, কইল কেডা? আমার বন্ধু প্রিয় নবীর জন্য বলছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে তোমরা দোয়া করবে, দোয়া করার সময় তোমার অন্তরে ইয়াকিন রাখবে যে তিনি আমার সবকিছু শোনেন, সবকিছু দেখেন, এবং আমি যে দোয়া করছি সেটা কবুল করার ক্ষমতাও তার আছে। ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিল, তুমি যদি গাফেল অন্তর নিয়ে দোয়া করো, তুমি দোয়া করতেছো, দোয়ার শব্দগুলো মুখে পড়তেছো, কিন্তু কি বলতেছো বুঝো না, অথবা বলার সময় তোমার কনসেন্ট্রেশন নাই, মনোযোগ নাই, অথবা তুমি ভাবছো এই দোয়া কবুল হবে কেমনে, যে বিপদে পড়ছি বিপদ থেকে আল্লাহ বাঁচাবে কেমনে, তাহলে শুনে রাখো এমন গাফেল অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। বরং তুমি 100% বিশ্বাস রাখো যে তার ক্ষমতা আছে। দোয়া করলে কবুল হয় তার বড় দলিল তো ইব্রাহিম আলাইহিস সালাম। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 86 বছর বয়স হয়ে গেছে, নিজের স্ত্রীটা বুড়া হয়ে গেছে, এরপরও তিনি বুড়ো বয়সে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। আমার আল্লাহ বুড়া বয়সও ইব্রাহিমকে সন্তান দিয়ে প্রমাণ করলেন, দোয়া করলে আমি দোয়া কবুল করি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনিও বুড়ো হয়ে গেছেন, উনার স্ত্রী ছিলেন বন্দা,
সন্তান হয় না। মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন তিনি, মারিয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাখুজ। উনি দোয়া করেছিলেন, আমার সন্তান যদি হয় আমি মসজিদ আকসার খাদেম বানায়া দেব। আল্লাহর কাছে মানত করেছিলেন, মানতের আলোকে হযরত মারিয়ামকে তিনি মসজিদ আকসার খাদেমা বানায়া দিলেন। আলাদা একটি রুম ছিল, এটাকে মেহরাব বলা হতো, ওই হুজরায় তিনি থাকতেন। একদিন হযরত জাকারিয়া ঢুকলেন, ঢুকে দেখেন মারিয়ামের টেবিলের মাঝে এমন কিছু ফল ফলাদি দেখা যায় যে ফল ফলাদি ওই মৌসুমে পাওয়া যায় না। এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম জানেন মারিয়াম যুবতী নারী, আমার ভাগ্নি, তার কাছে আমি ছাড়া তো কোনো পুরুষ আসে না, আসার অনুমতিও নাই, সেও বাজারে যায় না, তাহলে ফল আসলো কোত্থেকে? আবার এমন ফল যেগুলো মৌসুমে হয়ও না। তাই বললেন, আন্না লাকে হাদা, ও মারিয়াম এগুলো পাইলা কই? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম জবাব দেয়, আমার আল্লাহ পাঠাইছে। মারিয়াম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ পাঠাইছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তো আল্লাহর নবী। মারিয়ামের ফজিলত, মারিয়ামের সম্মান আল্লাহর কাছে কতটুকু উনিও কিছুটা আজ করেছেন জানেন। পাঠাইতে পারে আমার আল্লাহ। আল্লাহ কেমনে পাঠাইছে, আল্লাহ কখন পাঠাইছে, এগুলো প্রশ্ন করেন নাই। উত্তর শুনে উনি বুঝছে আল্লাহই পাঠাইছে। উনার মনে ভিন্ন চিন্তা আসলো, এখন তো এই ফলের মৌসুম না, অমৌসুমে যদি আল্লাহ ফল দিতে পারে, তা আমি বুড়া হয়েছি, আমার একটা বাচ্চাও তো দিতে। উনার মাথায় আইছে ওইটা। অন্ধের দরকার দু চোখ। যার সন্তান হয় না সে বোঝে সন্তানের তামান্না কত বেশি অন্তরে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আর দেরি করলেন না। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। দোয়া শুরু হইছে। সন্তান হয় না, হাসপাতালে যাবেন, তবে হাসপাতালে দৌড়াদৌড়ি আগে না দোয়া আগে? ডাক্তারের কি বাচ্চা দেওয়ার কোনো ক্ষমতা আছে? হাসপাতালে যাবেন, অসুবিধা নেই, উসিলা ধরবেন, ওষুধ খাবেন, সুন্নাহ, রাসূল ওষুধ খেয়েছেন। কিন্তু ঔষধ সন্তান দেবে না, ডাক্তার দেবে না, যিনি দেবে দোয়াটা আগে তার কাছে করা দরকার, ঠিক কি না? এখন আমরা কোনটা করি? অনেকে দোয়াই তো করে, ডাক্তারের কাছে দৌড়াচ্ছে। আবার অনেকে তো মাজারেও যায়, আস্তাগফিরুল্লাহল আযীম, মরা পীরের কাছে পর্যন্ত যায়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া শুরু করলেন, হে আমার রব, আমাকে একটি উত্তম সন্তান দাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। ওয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, উনি ওই মেহরাবের মাঝে নামাজে দাঁড়ালেন। এর কারণ জাকারিয়া জানেন, দোয়া যত জায়গায় কবুল হয়, সবচেয়ে বড় কবুলের জায়গা হলো নামাজ। নামাজে দাঁড়াইয়া তিনি সেজদায় দোয়া করবেন। নামাজে যে জায়গাগুলো দোয়া কবুল হয়, ওখানে ওই কথাগুলো আল্লাহরে বলছেন। সালাম ফিরানোর আগে জিবরাইল আমিন এসে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সায়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। সালাম ফিরানোর আগেই জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন ওহী নিয়া। বললেন, ও জাকারিয়া, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, শুধু সন্তানই দেয় নাই, তোমার সন্তানের নামও আল্লাহ নিজে রেখেছে, তার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ নাম পর্যন্ত রেখে দিছে। দোয়া কবুল কতটা তাড়াতাড়ি হয়, ডিরেক্ট। আল্লাহ বলে, এমন সন্তান আমি দিলাম যে নেতা হবে, হাসুর হবে, চরিত্রবান হবে, নবিয়্যাম মিনাস সালিহিন। তুমি বাবা নবী, তোমার ছেলেটাও হবে আল্লাহর নবী। কেমন দোয়া! দাওয়াতু জিন্নুন, মাসওয়ালা নবীর দোয়া কিভাবে কবুল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনূস নবী মাছের পেটে চলে গেল। মাছের পেটে যাওয়ার পরে তিনি এবার
অনুভব করলেন বিপদে তো পড়ে গেছি, মাছের পেটের ভিতরে তো অন্ধকার, খাবার দাবারের ব্যবস্থা নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, বিপদে পড়ে গেছি। আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখছেন, অক্সিজেন তিনি সাপ্লাই দিলেন, খাবারের ব্যবস্থা তিনি করলেন। 40 দিন না খায়া মানুষ থাকতে পারে না, ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিলেন। সুবহানাল্লাহ। পানি পান না করে, খাবার দাবার গ্রহণ না করে একজন মানুষ সর্বোচ্চ 21 দিন বাঁচতে পারে। একজন মেডিকেলের ডাক্তারের একটা বক্তৃতা আমি শুনেছি, উনি বলছেন যে 19 থেকে 21 দিন বেঁচে থাকতে পারে, এরপরে মরে যাবে। কিন্তু হযরত ইউনুস নবী ছিলেন মাছের পেটে কয়দিন? তিনি এবার সেখানে ভাবছেন যে বের হব কেমনে, তাই তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া দোয়া জালিমিন, আমি জালেম। রব্বানা যালামনা আনফুসানা, আদমের দোয়া, নফসের উপর জুলুম করেছি। ইউনুস আলাইহিস সালাম বলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করছি আল্লাহ। প্রিয় নবী বলেন ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। শুধু ইউনুস নবীকে না, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। কি চমৎকার মেসেজ! ইউনুস মাছের পেটে, ইউনুসকে আল্লাহ ছেড়ে দিলেন। এই কাহিনী আল্লাহ বলে, আমাদেরকে কিচ্ছা শোনায় না, আল্লাহ শোনাচ্ছে উপদেশ। দেখো আমি ইউনুসকে দোয়া করার পরে ছেড়ে দিয়েছি, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ ঘোষণা করছি তোমরা বিপদে পড়বা, এই দোয়া করবা, তুমি মুমিন হলে তোমাকে আমি ছেড়ে দেব, তোমাকে আমি নাজাত দিয়ে দেব। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, উনি বিপদে পড়ে গেছিলেন, আমি বিপদ থেকে তাকে নাজাত দিয়েছি। কি বিস্ময়কর ব্যাপার না! মাছের পেট থেকে বাইর হবে, এটা কি কল্পনা করা যায়? ঠিকই তো বের হয়েছেন, পরে অনেক দিন জীবিত ছিলেন। আচ্ছা একটু কল্পনা নিজে করুন না, এমন জায়গা থেকে বাইর হইয়া বাইসা থাকবে, এটা কি ভাবা যায়? কিন্তু ছিল তো। মাছের পেট থেকে একটা লোক আবার বের হবে জীবিত। আল্লাহ বলে আমি পারি। ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন, আল্লাহ বলে আমি পারি। আচ্ছা যে আল্লাহ এগুলো পারে, আমাদের বিপদে তিনি বাঁচাতে পারেন না? এই জন্য জীবনে যত বড় বিপদ আসুক হতাশ হবেন, লা তাকনাতু মির। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يدعو بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم। কোন মুসলমান যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অথবা কোনো চাহিদা তার প্রয়োজন, পূর্ণতা প্রয়োজন, এই অবস্থায় সে দোয়া করে, ওই দোয়ার মাঝে কোনো গুনাহ থাকবে না, সীমালঙ্ঘন থাকবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় এমন দোয়া করবে না। দোয়াটা যদি ঠিকঠাক করে, দোয়া কবুলের কিছু ক্রাইটেরিয়া আছে, একটু পরে আমি বলবো ইনশাআল্লাহ। সব দোয়া কবুল হবে না। যেমন আপনি এতক্ষণ যে ওয়াজ শুনছেন, এই ওয়াজ শুই না, আপনি যদি এখন মনে মনে কন আল্লাহ আমি মরতে চাই না, যা আমি একবারে নূহ আলাইহিস সালামের মতো 950 বছর হায়াত চাই, এ আল্লাহ আমি আদমের মতো 1000 বছর বাঁচতে চাই, অথবা আমি মরতেই চাই না, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, কবুল হয়ে যাবে? যে না, সীমালঙ্ঘন। তাহলে কিছু দোয়া আছে কবুলই হবে না। আচ্ছা আপনি যদি বলেন আল্লাহ দোয়া যেহেতু কবুল হয়, আজাদ হুজুর কইতাছে, তাহলে আল্লাহ কিয়ামতের দিন আমারে নবী মুহাম্মদ যে জান্নাতে থাকবে ওইটাই দিও, আল্লাহ দিব? নবীর সম্মান আপনাকে দেবে? সীমা লঙ্ঘন করলে। আপনি যদি দোয়া করে বসেন, দোয়া যেহেতু কবুল হয়, আল্লাহ আমারে জো বাইডেনের পরে আমেরিকার প্রেসিডেন্টটা বানাই দিও, তা আপনি কি আমেরিকার নাগরিক হয়েছেন? তা আপনি তো প্রার্থী হইতে পারবেন না এমপি পদে, প্রেসিডেন্ট হবেন কেন? সিস্টেমের বাইরে চলে গেলেন, দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য দোয়া কবুলের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা ফলো করতে হবে, উল্টাপাল্টা দোয়া করলে হবে না। আল্লাহর হাবিব বলছেন গুনাহ হয় এমন দোয়া করবেন না, সীমা লঙ্ঘন হয় এমন দোয়া করবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় এমন দোয়া করবে না। ক্রাইটেরিয়া ফলো করে দোয়া করলে মা মিন মুসলিম ইয়াদউ ইল্লা আতাহু আল্লাহু বিহা,
আল্লাহ তার দোয়া কবুল করে 3 সূরত। ইহদা সালাসিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন, 3 তরিকার এক তরিকা দোয়া কবুল হবেই। দোয়া যে কবুল হয় সন্দেহ রাখা যাবে না। ইম্মা ইউআজ্জালা লাহু দাওয়াতাহু, দোয়া কবুলের একটা সূরত হলো দোয়া কবুল হয়েছে, দোয়া করছেন, কতক্ষণ পরে দেখলেন দোয়া কবুলের মেসেজ এসে গেছে। মাথা চরম ব্যথা, ওষুধপাতি খেয়েও যাচ্ছে না, আপনি দোয়া করলেন আল্লাহ তুমি মেহেরবানি করে আমার মাথা ব্যথাটা ভালো করে দাও। আল্লাহ তুমি তো সব পারো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ডাক্তাররা পারে না তুমি পারো। 5 মিনিট পরে দেখলেন মাথা ব্যথাই নাই। দোয়া তাৎক্ষণিক কবুল, এমন কিছু ঘটনা আছে না? আমারও তো আছে, আপনাদেরও আছে। দোয়া কবুল 5 মিনিটও লাগে না, এর ভিতরে দোয়া কবুল হয়ে গেছে। এটা একটা। আর একটা হতে পারে দোয়াটা কবুল হয়েছে কিন্তু আপনাকে আল্লাহ দুনিয়াতে তার ফল দেয় নাই, এই ফলটা আল্লাহ আপনাকে আখেরাতে দেবে। আপনি গরিব মানুষ, রিক্সা চালান, কোন রকম ছোট একটা টং দোকান, মুদি দোকানদার, তা আপনি বলতেছেন আল্লাহ মানুষ কত আরামে আছে, কত ভালো আছে, আমি সারা বছর রিক্সা চালাম, সেই যে ছোট কাল থেকে রিক্সা চালাচ্ছি, দাড়ি পাইকা গেছে, এখনো রিক্সাই চালাই। আল্লাহ আমার তুমি একটু দুনিয়াতে শান্তি দাও, একটু ছোট মোটো একটা বিল্ডিং ঘর বানাইতে দাও, একটা সিএনজি কিনতে দাও, আমার একটু রিজিকে অসাদ দাও, একটু রিজিক বাড়াইয়া দাও। আবুল কালাম আজাদ হুজুর জুমায় কইছে তুমি সব দোয়া কবুল করো, তো আমারটা হয় না কেন? কবুল করো আল্লাহ, কবুল করো। দোয়া করতে করতে রিক্সা কিন্তু সরে না, এইটাই চলে, মরে গেছেন। এটা বলবেন না যে আমার দোয়া কবুল হয় নাই, বরং রাসূল বলে আল্লাহ তোমারে দোয়া কবুল করেছে, হতে পারে আল্লাহ এটা তোমাকে আখেরাতেই। হ্যাঁ, কারণ হচ্ছে সকল দোয়া কবুল হলে মুসিবত আছে। শুধু টাকাওয়ালা হওয়ার কারণে বেঈমান হয়ে গেছে এমন ঘটনা আছে না নাই? কারুনের নাম শুনেছেন? সে কিন্তু বনি ইসরাইলের লোক ছিল, মুসা আলাইহিস সালামের বংশধর ছিল, সে ফেরাউনের লোক ছিল না। কারুন মিন কওমি বনি ইসরাইল, মিন কওমি মুসা। কিন্তু যখন সে পয়সাওয়ালা হয়ে গেছে, বনি ইসরাইলের অধিকাংশ লোককে ফেরাউন দাসী বানিয়ে রাখছিল। সে যখন পয়সাওয়ালা হয়ে গেছে, সে এবার ভাবতেছে আচ্ছা আমি যদি পরিচয় দেই আমি ওদের লোক, মান সম্মান নষ্ট হয় না? সে আস্তে করে আবার মুসার সাথে সম্পর্ক ছিন্ন করলো, বনি ইসরাইলের সাথে ছিন্ন করলো। এখন সে চলতেছে কার সাথে? ফেরাউনদের সাথে, হামানের সাথে চলে। শেষ হয়ে গেল, গজবে পড়ে গেল। তো ঠিক টাকাওয়ালা হইয়া জুলুম করে, টাকাওয়ালা হওয়ার কারণে আত্মীয় স্বজনের পরিচয় দেয় না, টাকাওয়ালা হইয়া এখন অন্যায় করে, খারাপ কাজ করে। আগে নামাজ কালাম পড়তো, এখন পয়সাওয়ালা হইয়া মসজিদে আসে না। একসময় গরিব ছিল, এখন পয়সাওয়ালা হইয়া পয়সা দিয়া সিনেমা বানায়, সিনেমা বানাচ্ছে পয়সাওয়ালা হইয়া, তার টাকা তাকে গজব করে দিয়েছে। তো রিক্সাওয়ালা দোয়া করছে আল্লাহ আমার একটু সচ্ছলতা দাও। আল্লাহ তাকায়া দেখে এই লোককে যদি পয়সাওয়ালা বানাই সে তো বেঈমান হয়ে যাবে, সে খারাপ হয়ে যাবে, তাই তাকে এই দোয়াটা দুনিয়া কবুল না করে আখেরাতে দেই। উপকার করলো না ক্ষতি করলো? নিশ্চয় আল্লাহ উপকার করছেন। আপনার দোয়া কবুল হবে। আপনার মেয়ের জামাই, বিয়ের প্রস্তাব আসছে, জামাই ইঞ্জিনিয়ার, জামাই ডাক্তার। আরেকটা প্রস্তাব হচ্ছে জামাই একটা মসজিদের ইমাম। হিসাব করে দেখলেন ডাক্তারের কামাই কত, ইঞ্জিনিয়ারের কামাই কত, ইমাম সাহেবের কামাই কত। তা আপনি তো হিসাব করে দেখছেন সবচেয়ে বেশি কামাই ডাক্তার সাহেবের। আল্লাহ আমার এই জামাইটা কবুল করো, এই জামাইটাই কবুল করো। কিন্তু দেখা গেল ইঞ্জিনিয়ার সাহেব 2 দিন পরে ফিরে গেছে, বাপে কইছে না বিয়ে করামো না। ডাক্তারও আর ফিরে গেছে, ওই মৌলবীর কাছে বিয়ে দিচ্ছেন। আপনি মন খারাপ করছেন, আরে শেষ পর্যন্ত 10,000 টাকা বেতনের হুজুরের কাছে দিলাম। আমার আল্লাহ তাকায়া দেখছে আপনার মেয়েটা ইঞ্জিনিয়ারের হাতে গেলে সে সুদ খাইতো, ঘুষ খাইতো, হারাম খাইতো, ও মদ পান করতো, আপনার মেয়েটাকে বিপদগামী করতো। ওই লোকের হাতে ওই লোকের সন্তান পেটে হইলে ভালো সন্তান হতো না, বরং ইমাম সাহেবের কাছে দিছে ইমানের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, পর্দা আছে, ভালো খায়, হাসান হুসাইনের মতো সন্তান পেটে হয়। আল্লাহ কই এখানে তোর কল্যাণ, ওটা কবুল করলাম না। ক্ষতি করলো না উপকার করলো?
ইঞ্জিনিয়ার, ডাক্তার, মদ খায় এমন বাংলাদেশে আছে না নাই? ভালো আছে, আমি ভালোদের কথা বলছি না, খারাপ আছে না নাই? অনেক। কিন্তু আলহামদুলিল্লাহ কয়জন হুজুর মদ খায়? তো আল্লাহ আপনাকে এখানে দিয়েছে মেয়েটাকে, সবকিছু কবুল হইলে উপায় নাই। ছোট বাচ্চা, আপনি শেভ করছেন, মুছ কাটতেছেন, যেমন আজকে আসার আগে তো আমি একটু শেভ করছি। শেভ মানে দাড়ি কামাই ফেলা না, যেটা যারা এটা করছেন তারা এটা করবেন না। এখন আমি ব্লেড দিয়ে শেভ করছি, আমার পিচ্চি বাচ্চা 6 মাস বয়স, হে হামাগড়ি কাটতে কাটতে আইসা আমার কাছে যদি হাত দিয়া কয় আব্বু ব্লেডটা দেন, আমি দেবো? হে জোরাজোরি করলে দেবো? সে এবার জোরে একটা কান্দা দিছে, কান্দা দিয়ে কি বুঝাইতেছে আমার বাবাটা বেশি, আমি চাইলাম দিল না, কান্দি উঠতে চাই দিল না, বেলেট পর এক পর্যায়ে আমি দূরে সরাই রাখছি, হে তাকে এক কান্দা দিছে, কান্দা বুঝাইছে তুমি বেশি বালা বাবা না। কারণ যদি আমি তার আবেগ দেখে হাতে ব্লেড দিতাম, উপকার হতো না ক্ষতি হতো? না দেয়ার মাঝেও কল্যাণ আছে না নাই? আল্লাহর কাছে কিছু কিছু জিনিস আমরা চাই, আল্লাহ দেয় না, বুঝবেন এখানেও কল্যাণ নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। 3 নাম্বার ধরন হলো দোয়া কবুলের। আপনি যা চেয়েছেন আল্লাহ তা দেন নাই, কিন্তু তিনি দোয়া কবুল করেছেন করে আপনার আমলনামায় এমন একটা, আপনার তাকদীরে এমন একটা জিনিস লেখা ছিল যেটা আপনার জন্য বড় ক্ষতির কারণ ছিল, ওই দোয়ার ওসিলায় আল্লাহ ওটা দূর করে দিয়েছে। আপনি দোয়া করছেন আল্লাহ আমার জ্বরটা ভালো করে দাও, 5 দিনও ভালো হয় না, এই জ্বরটাই এক পর্যায়ে গিয়ে টাইফয়েড হয়ে গেছে, আর মনে মনে ভাবছেন হুজুর কইছে দোয়া কবুল হয়, কই হইল? হতে পারে আপনার তাকদীরে ক্যান্সারও লেখা ছিল, আল্লাহ ওইটা মুছে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। চাইছিলেন এটা, মুছে দিয়েছে আরেকটা। আচ্ছা 5-7 দিন জ্বর, 15 দিন টাইফয়েড, এইটা যদি আল্লাহ না সরাইয়া এইটা সরাই দিয়ে ক্যান্সারটা দিত, ক্ষতি হয়ে যেত। তো আল্লাহ তাআলা আপনার আরেকটা ওই পরিমাণ অথবা আরো বড় একটা সরাই দিছে, যেটা আপনার জানা নাই। আপনি ভাববেন না দোয়া কবুল হয়নি। দোয়া কবুলের জন্য কিছু নিয়ম আছে। 1 নাম্বার, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। দোয়া করো বিনয়ের সাথে, দোয়া করে চুপে চুপে, অহংকারীর মতো দোয়া করা যাবে না। অনেকে আছে হুজুর দোয়া করতেছে, উনি পিছনে হাত তুলছে এবং দোয়ার সময় হাঁটু নাড়তেছে, হ্যাঁ এরকম করে, মানে বাপসাব এমন মাঝে মাঝে আমিন কয়, মাঝে মাঝে কয় না। অর্থাৎ আল্লাহর কাছে যে বিনয় প্রকাশ করা ধারে কাছেও নেই। বিশেষ করে এগুলো পাওয়া যায় যারা একটু পয়সাওয়ালা মানুষ, বাড়িতে হুজুর দাওয়াত দিয়া নেয়। হেরার মাঝে 10 জন হুজুর দাওয়াত দিছে, 1 খতম কোরআন পড়াইছে, তারপরে আবার হুজুর দোয়া করতেছে, বাড়িওয়ালারা ডাকে, ওই ভাই দোয়া ওই আসেন না, উনি আইসে একটা চেয়ারে বয়, পাশে চেয়ারে বইয়া হাত তোলে, এইভাবে প্রাণ সেগাইয়া দিয়া হুজুর দোয়া করতেছে। উনার বাপসাব এমন, এ দোয়া কবুল না হইলো অসুবিধা, আমার তো 6 তলা বাড়ি আছে, কবুল হইলে বালা, না হইলে অসুবিধা কোন। অর্থাৎ বিনয়ের লেশমাত্র নাই, এমন ব্যক্তির দোয়া কবুল হবে না। আল্লাহর কাছে দোয়া যখন করবেন চূড়ান্ত বিনয় প্রকাশ করে করবেন। ওয়াদউহু খাউফান ওয়া তামাআ। দোয়া কবুলের আরেকটি শর্ত, আরেকটি ক্রাইটেরিয়া এমন, তুমি যখন দোয়া করবে তোমার অন্তরে ভয় থাকবে, আশাও থাকবে। তুমি মনে মনে এমন বোধ করো, এমন চিন্তা করো, আল্লাহ যদি আমার দোয়া ফিরাইয়া দেয়, কেন ফিরাইলো, ওই প্রশ্ন করার ক্ষমতা কারো নেই। আবার আমি আশাবাদী, আল্লাহ শয়তানের দোয়া যদি কবুল করতে পারে, আমারটা ফিরাবে কেন, আমারটাও কবুল। ভয় এবং আশা দুটার মাঝখানে। দোয়া কবুলের জন্য আরেকটি ক্রাইটেরিয়া হলো দোয়ার মাঝে দুরূদ শরীফ থাকা চাই। হযরত ওমর বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তুমি দোয়া করবে, তোমার দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, উপরে ওঠে না, আল্লাহর আরশের দিকে যায় না, যতক্ষণ না দোয়ার মাঝে রাসূলের উপরে তুমি দরুদ পড়ো। এজন্য দেখবেন যে আমরা যে দোয়াগুলো করি, আলহামদুলিল্লাহ
আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা, বলি না? দেখবেন যে আমরা দুরূদ পড়ে শুরু করি, কারণ এই দুরূদ হচ্ছে দোয়াকে ধাক্কাইয়া উপরে তোলার একটা উপাদান, এটা নিয়ামক। এই জন্য দুরূদ যেন মিস হয়ে না যায়। এরপরে আল্লাহর হাবিবের কথাও আছে। ইবনে মাসউদ বলেন, আমি একদিন দোয়া করছি, শুরু করলাম আলহামদুলিল্লাহ দিয়া, তারপর রাসূলের উপর দুরূদ পড়লাম, সুম্মা দাআতু লিনাফসি, তারপরে এবার আমি আমার কথাগুলো, প্রয়োজনগুলো আল্লাহর কাছে বললাম। প্রিয় নবী পাশে আমার দোয়া শুনলেন। শুরু করছি কি দিয়া? আলহামদুলিল্লাহ, তারপরে ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, তারপরে এবার দাওয়াতুল নাফসি। রাসূল শুনে বলছে, ইবনে মাসউদ শান্ততা শান্ততা, ইবনে মাসউদ এখন চাও, এখন দেয়া হবে। সুবহানাল্লাহ, চাইতে থাকো, দেয়া হবে। আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করে কোনো লাভ নাই। আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে বলছেন যে কার কাছে চাইবা? মূর্তির কাছে, লাতের কাছে, দুর্গা দেবীর কাছে, সরস্বতীর কাছে, মরা পীরের কাছে? আরে তাদের কাছে তুমি চাইয়া লাভ কি? তোমরা যাদের কাছে চাচ্ছ তারা তো একটা মাছিও বানাতে পারে না। তাদের সামনে থেকে মাছি যদি কিছু কাইরা নিয়ে যায়, সেটা টেনে আনার ক্ষমতাও তাদের, তারা কিচ্ছু দিতে পারবে না। ইজা সাআলতুম ফাসআলিল্লাহ, চাইলে কার কাছে যাও? ইজা ইসতাআনতুম ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ দোয়া যেগুলো রাসূল করতেন সেগুলো হচ্ছে একটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হযরত আনাস বলেন, আকসার দুআইন নবী হাদা, বিশ্বনবীর অধিকাংশ দোয়া তিনি এটাই করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হযরত উম্মু সালামা রাসূলের স্ত্রী, তিনি বলেন, কানা আকসার দুআইন নবী, রাসূলের সবসময় যে দোয়া বেশি বেশি আমি শুনতাম সেটা ছিল, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমি একদিন রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া আপনি এত বেশি করেন, কারণটা কি? ও কলবের পরিবর্তনকারী, আমার কলবকে দ্বীনের উপর স্থির রাখো, কারণটা কি? প্রিয় নবী বলে, উম্মু সালামা, মানুষের কলব আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে। সুবহানাল্লাহ, দুই আঙ্গুলের তিনি ঘুরাই দিলে খবর আছে। এই জন্য আমি আল্লাহরে বলি, আল্লাহ যে দ্বীনের উপরে আসি আমি, তুমি স্থির রাখো, ঘুরাইয়া দিও না। প্রিয় নবী বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রাসূলের শিখানো দোয়াগুলো মুখস্থ করবেন। শেষ করছি সংক্ষেপে সামান্য একটু কথা বলে। দোয়া কবুল হয় বিশেষ কিছু মুহূর্ত আছে। একটা হচ্ছে আযান ইকামতের মাঝখানে, সেজদার মাঝে, সফর অবস্থায় যখন থাকবেন, বাড়ি থেকে 70-80 মাইল দূরে চলে গেছেন, রাসূল বলছেন 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে ফিরানো হয় না, তার মাঝে দাওয়াতুল মুসাফির। তখন ভাববেন যে দোয়া এখন কবুল হচ্ছে, তাই মুসাফিরের কাছে দোয়া চাইবেন। নিজে মুসাফির হলে বেশি দোয়া করবেন। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া কবুল হয়। দোয়া যদি কবুল হোক আপনারটা, আপনি চান, তাহলে রাসূলের শিখানো আরেকটি ক্রাইটেরিয়া খুব মনে রাখবেন, সেটা হচ্ছে অন্য মানুষের জন্য দোয়া করবেন। যখন রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতা পাঠাইয়া দেয়। ওই ব্যক্তির মাথার পাশে ফেরেশতা এসে বসে, বসে বলে, আমিন ওয়ালাকা বিমাসালিন, আমি ফেরেশতাও দোয়া করি, আল্লাহ তোমার দোয়া তার জন্য কবুল করুক, আর আমি দোয়া করছি অনুরূপ দোয়া তোমার জন্য কবুল হোক। হাদিস সহিহ। এজন্য আপনাদের আত্মীয় স্বজন অসুস্থ হয়, শোনেন তো, নিজে অসুস্থ, তখন বলবেন যে আল্লাহ, আমাদের আব্দুল মান্নান ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, আল্লাহ তুমি তার উপর রহম করো। আপনি আর নিজের টাকাও লাগবো না, ফেরেশতা কইব, আল্লাহ তুমি তার উপর রহম করো, আল্লাহ তুমি তারে সুস্থ করো। সুবহানাল্লাহ। সুস্থ অবস্থায় বেশি দোয়া করবেন, অসুস্থ অবস্থায় দোয়া আল্লাহ বেশি কবুল করবে। গভীর রাতে দোয়া কবুল হয়, বৃষ্টি অবতীর্ণের সময় দোয়া কবুল হয়, অসুস্থ অবস্থায় দোয়া কবুল হয়, ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, আরাফার মাঠে কবুল হয়, জুমার দিন দোয়া বেশি কবুল হয় আসর থেকে মাগরিব, এই টাইমে। ইখলাস বাড়িয়ে দেন। হারাম খাইলে দোয়া কবুল হবে না। এতক্ষণ যা কইছি আর মাড়ি করে দিলাম। সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলে, কোন এক ব্যক্তি কাবা শরীফে চলে গেল, 2 হাত তুলে ইয়া রাব্বি করছে, পেটে হারাম, কাপড়ে হারাম, পান করছে হারাম, যত ইয়া রাব্বি কাও, কাবার ভিতরে ঢুকা কাও, কবুল হবে। শুনলেন, এবার গেল।
তাহলে দোয়া কবুল হওয়ার জন্য হালাল খেতেই হবে, হারাম বর্জন করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক দিন। আল্লাহ আমাদের দোয়াগুলো বেশি বেশি কবুল করুন, বলুন আমিন।